মালদায় রাজনৈতিক চমক। বাবরি মসজিদ উদ্বোধনের দিনেই রতুয়ায় মিম পার্টির নতুন কার্যালয় উদ্বোধন। মুর্শিদাবাদের বাবরি মসজিদ উদ্বোধনকে সমর্থন জানিয়ে রতুয়ায় পরপর দুটি নতুন কার্যালয় খুলল মিম পার্টি। শনিবার সন্ধ্যায় নওগামা বাসস্ট্যান্ড এলাকায় জমজমাট পরিবেশে দলীয় কার্যালয়ের ফিতে কাটেন রতুয়া 1 নম্বর ব্লকের সভাপতি শেখ জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লকের সভাপতি শেখ সাজিবার, কর্মী শেখ নাসিমউদ্দিন, আক্তার আলী সহ বহু সমর্থক। উদ্বোধনী মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও অবস্থার অভিযোগ তুলে সরব হন মিম নেতারা। রাজনৈতিক মহলে প্রশ্ন, 2026-এ ভোটের আগে রতুয়ায় কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে? সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল মিমের এই কার্যালয়ে উদ্বোধন। রতুয়া 2 ব্লকে আমরা পুকুরিয়া আজকে পার্টি অফিস উদ্বোধন হলো কার্যালয়। আচ্ছা, বলছি জেলার কি সমস্ত বিধানসভায় এরকম দলীয় কার্যালয় হচ্ছে আপনাদের? আমাদের সব জায়গায় কাজ চলছে। আমাদের এমআইএম পার্টি সব জায়গায় লড়াই করবে। সমস্ত বিধানসভায় প্রার্থী দেবেন? হ্যাঁ, টিএমসিদের দুর্নীতিটা বেড়ে গেছে। মানুষকে অনেকদিন বোকা সাজিয়েছে, বারবার মানুষকে বোকা সাজিয়ে ভোটটা নিয়ে আবার কোনো কাজ করছে না মানুষের জন্য। সব জায়গা টিএমসির চামচারা থানাতে দালালি করে, আবার হসপিটালে দালালি করে, ব্লকে দালালি করে। সব জায়গা দালাল ছাড়া কোনো কিছু নাই। সব জায়গায় চামচা আছে ওদের। আর যদি বাড়ি চলে আসে তো আবার বলবে 20,000 টাকা দাও, তারপরে বাড়ি দেওয়া হবে, না হলে নাম কাটা হবে। এইভাবে মানুষকে ভয় দেখিয়ে ওরা ভোট নিচ্ছে। এবার সবাই বুঝে নিয়েছে আর বোকা সাজাতে পারবে না মানুষকে। আপনারা কি এই রতুয়া বিধানসভায় প্রার্থী দেবেন? ভালোভাবে লড়াই করবো। আচ্ছা, কার সঙ্গে আপনাদের টেক্কা হবে ভাবছেন? আমরা ভাবছি এর আগে যে ওই আমাদের বিধায়ক আছে, ওই রতুয়া বিধায়ক, হয়তো নিজের বাড়ি ছাড়া ভোট অন্য একটা পাবে না। এমন কাজ করেছে 15 বছর পরে, এত দুর্নীতি করেছে, কোন গরিব মানুষের কোনো কাজই করেনি। আচ্ছা, যদি 10টা ভোট পেয়ে এলাই, যদি বাড়ি ছাড়া, তারপরে বলবে। আচ্ছা, আপনাদের মূল ইস্যু কি থাকবে এবার ভোটে? আমাদের মন ইস্যু থাকবে, আমাদের সব জায়গা ভালো করে লড়াই করছি। আমরা যতটা পারবো মানুষের সঙ্গে থাকবো, গরিবের সঙ্গে থাকবো, ভালোভাবে আমরা লড়াই করব। বলছি আজকে বাবরি মসজিদের স্থাপন হলো, আজকেই আপনারা রতুয়া 2 ব্লকে দলীয় কার্যালয় খুলছেন, কি বলবেন এই বিষয়ে? আমরা সাপোর্টে আছি। বাবরি মসজিদ সাপোর্ট করছেন? আমরা সাপোর্টে আছি, আরো ইনশাল্লাহ ভালোভাবে হয়। আচ্ছা, আপনার নাম কি দায়িত্বে রয়েছে? শেখ জাহাঙ্গীর, রতুয়া 1 নম্বর ব্লক প্রেসিডেন্ট। কার্যালয় অফিস উদ্বোধন করলাম। আমাদের রতুয়া 1 নম্বর ব্লকের প্রেসিডেন্ট ও সঙ্গে আছে। আমরা পুকুরিয়া 2 নম্বর ব্লকের আমরা কার্যালয়টা চালু করলাম। আমরা গরিবের সঙ্গে থাকব। আর পুকুরিয়া থেকে রতুয়া থেকে মিলিয়ে আমরাও বিধায়ক এদিক থেকে আমরা প্রার্থী দেবেন প্রার্থী আপনারা? দেব। আর প্লাস সব গরিবের সঙ্গে থাকবো আমরা। যা হয় দুর্নীতিটা তো বুঝে গেছি টিএমসির, আমরা তো ওবিসি স্যার প্রার্থী দেবে, সব জায়গায় দেবে। তাও আমরা এই কার্যালয় অফিস খুললাম আমরা কাজ করার জন্য, গরিবের সঙ্গে থাকার জন্য। তাহলে কি ভাবছেন, আপনাদের লড়াই তৃণমূলের সঙ্গে, বিজেপির সঙ্গে, না সিপিএম কংগ্রেসের সঙ্গে? কাদের সঙ্গে লড়াই? আমাদের বেশি আমাদের তৃণমূলের সঙ্গে, বিজেপির সঙ্গে লড়াই এই দুটার সঙ্গে লড়াই বেশিরভাগ তো আমাদের তৃণমূলের সঙ্গে লড়াই। আচ্ছা, কেন? যা দুর্নীতি দেখেছি না তৃণমূলের, আর সহ্য করার নাই। আচ্ছা, এই জন্য আমরাও প্রার্থী দিব, আচ্ছা, আমরাও লড়বো। কোথায় খোলা হলো এই পার্টি অফিস? এটা পুকুরিয়া 2 নম্বর ব্লক। রতু, আচ্ছা, কোন জায়গাটা কোথায়? এটা নগম্মা, কোন দলের? মিম পার্টি। আপনার নাম? শেখ সুজিবার। কি দায়িত্বে আছেন? আমি ব্লক প্রেসিডেন্ট, ঠিক আছে, মিম পার্টি। মিম পার্টি। রতুয়া 1 নম্বর ব্লকের শেখ জাহাঙ্গীর সাহেব নেতৃত্বে রতুয়া 2 নম্বর ব্লকে পুকুরিয়া মোড়ে একটা অফিস উদ্বোধন করা হলো। শেখ সুজিবারকে ব্লক প্রেসিডেন্ট হিসাবে আমরা দাঁড়িয়েছি। ইনশাল্লাহ ভালো হিসাবে কাজ করবে, গরিবের সঙ্গে পাশে দাঁড়াবে, সব জায়গাতে দাঁড়িয়ে কাজটা করবে। বলছি আজকেই তো বাবরি মসজিদ হলো, আর আজকেই কার্যালয় উদ্বোধন। আজকে বাবরি মসজিদ নিয়ে যে করেছিল, ওকে তো টিএমসি দিক থেকে করে দিল, সরিয়ে দিল, সাসপেন্ড করে সরিয়ে দিল। আমাদের মুসলমানকে ওরা হালকা হিসাবে ভেবে রেখেছে। কারা? টিএমসিরা, মমতা ব্যানার্জিরা ওয়াক বিলে পাস করে মোদির সঙ্গে
কেন্দ্রতে পদ্ম ফুল আর বাঙ্গালে জোড়া ফুল, দুজনে মিলে ভাই 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 হিসাবে কাজ করছে। আপনারা কি করবেন এবার বিধানসভায়? আমরা বিধানসভায় ভালো মতন টিএর সঙ্গে লড়াই করবো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো। এবার সবাই মিলে, এবার যে সব মুসলমান হিন্দুরা মিলে জেগেছে, সবাই দুর্নীতি, টিএমসি দের খুব ভ্রষ্টাচার দুর্নীতি আছে। তৃণমূল আপনাদেরকে ভোট কাটুয়া পার্টি বলে কটাক্ষ করছে, আপনারা কি বলবেন? তৃণমূল পার্টিরা ভোট কাটা হিসাবে আমাদের এই জন্য বলছে যে ওদের কোনো আর কোনো অপশন কিছু নাই, ওরা জানছে আমাদের ছাড়া এখন কিছু নাই। মিম পার্টি এখন জোরসোর থেকে রাস্তায় চলেছে, ওইটা দেখে ওরা কিন্তু আমাদেরকে যেসে কেউ বলছে আমাদেরকে আতঙ্কবাদী বলছে, কেউ আমাদেরকে দেখে বলছে ভোট কাটুয়া বলছে। যাই হোক, যে বলছে বলছে, ওদের কথা আছে। আমরা ইনশাল্লাহ এবার 2026-এ ভালো মতন দাঁড়িয়ে লড়াই করবো। আমার নাম শেখ আখতার আলী, বাহারাল পঞ্চায়েত প্রেসিডেন্ট।